কমে আসছে, এখন ওরা স্টেরিলাইজ ফিশগুলো চাইছে, যেখানে আপনার যেসব মাছগুলো ফেলে যাওয়া মাছ থেকে না, ওই যে কিছু কাঁকড়া রয়েছে, কিছু পোকা রয়েছে, কিছু ছোটো মাছ রয়েছে, এগুলো যে আমরা ফিশ মিল করি সেরকম না। যে মাছগুলো কম দামি মাছ, মাছের মাংস রয়েছে, সেই সব মাছগুলো থেকেই কিন্তু করা হচ্ছে। আপনারা যদি পারেন কেউ একবার গিয়ে দেখে আসুন, আপনার কাকদ্বীপে যেখানে করছে, বা দীঘাতে একটা ইউনিট করেছে জনতা বলে, তো 4টে ফ্যাক্টরি রয়েছে ভারতবর্ষে, অন্ধ্র ইয়েতে কর্ণাটকে রয়েছে, মহারাষ্ট্রে রয়েছে, কলকাতাতেও করেছে একটা দীঘার মোহনাতে। ওরা যেভাবে ফিশ মিল করছে, সেটার চাহিদা কিন্তু আমাদের দেশীয় বাজার এবং বিদেশি বাজার সব জায়গাতে বেশি। ঠিক আছে। আচ্ছা, আমাদের আজকে এই যে ক্ষুদ্র মৎস্যজীবীদের নিয়ে যারা অতুল এই সমুদ্রে মাছ ধরতে যায়, তাদের যে সুপরামর্শ এতক্ষণ দিলেন, ইনি আমাদের হিউম্যানিটি চ্যারিটেবল ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় আজকের এমপিটা নেটফিশ এমপিটা থেকে এই প্রোগ্রাম করা হচ্ছে। এই প্রোগ্রামে সামিল হয়েছেন আমাদের অতনু রয়, প্রজেক্ট ডাইরেক্টর। উনি এখানে এসেছেন, এতক্ষণ আপনাদের সামনে বক্তব্য রাখলেন। এবং নামটা বলেন, হ্যাঁ, সহদেব দাস, উনিও বক্তব্য রাখলেন। এবং এইসব মৎস্যজীবীদের যা প্রয়োজন, যে মাছটা যাতে সংরক্ষণ থাকে, কিভাবে সংরক্ষণ করা যায়, কিভাবে মাছটাকে কোয়ালিটি বাড়িয়ে তার গুণগত মানটা বাড়ানো যায়, এবং বাজারে যাতে চাহিদা বাড়ে এবং মৎস্যজীবীরা যাতে বেশি পরিমাণে অর্থ উপার্জন করতে পারে, সেই বিষয়ে কিছু বক্তব্য রাখলেন। এবং এই সংস্থার আমাদের যিনি মেম্বারশিপ রয়েছেন অমর মণ্ডল মহাশয়, উনিও এই বিষয়ে কিছু কোয়ারি ছিলেন উনি কিছু কোয়ারি বা ওনাদের কাছ থেকে প্রশ্ন করে সেই বিষয়গুলো জানতে পেরেছেন। আর এইখানে সমস্ত মৎস্যজীবীরা রয়েছে, ওনাদের সবাই আজকের মিটিংয়ে অংশগ্রহণ করেছে। এই মিটিংয়ে সবাইকে ব্যবস্থা করে আজকে মোটামুটি এখানে সমাপ্ত করা হচ্ছে। এবং আমাদের সংস্থার কর্ণধার যিনি অতনু রায় মহাশয় আছেন, উনি এই ব্যাপারটা কমপ্লিট সমাপ্ত ঘোষণা করবেন। আচ্ছা, সবাইকে নমস্কার, ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। এছাড়া যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে করতে পারেন আমাকে। তাহলে শুকনো মাছের ব্যাপারটা তো মোটামুটি বুঝতে পেরেছেন। কোন জায়গাটা আমাদের সমস্যা, কেন আমরা দাম পাচ্ছি না। এবার আপনারা যেটা লক্ষ্য করুন, যে আপনাদের এখানে পাশে কাকদ্বীপে একটা মৎস্য বন্দরের কাছে বেশ কিছু লোক শুকনো মাছ করছে, ওদের থেকে কি আপনি দাম কম পাচ্ছেন কিনা সেগুলো দেখুন। আপনি কিসের পরিপ্রেক্ষিতে চিন্তা করছেন দামটা কম বেশি হচ্ছে, বা নামখানাতে যারা বিক্রি করছে সেখানে দেখুন, সেখানের সঙ্গে আপনাদের কি পার্থক্য হচ্ছে। ঠিক আছে, সেখানে যদি দেখেন একই রকম, তার বাজারটা একই আছে, এবার সেখানে যদি মনে করেন তারা দাম বেশি পাচ্ছে, হ্যাঁ, তাহলে আপনাদের কোনো জায়গায় খামতি আছে। সেটাকে চিহ্নিত করার চেষ্টা করুন, যে আপনাদের কোন জায়গাটার জন্য, কিসের জন্য আমরা দাম কম পাচ্ছি, বুঝতে পেরেছেন, সেইটা দেখুন। এবং এর পরবর্তীকালে যদি আমরা ড্রাই ফিশের যখন প্রোগ্রাম করবো, যখন সিজন চালু হবে, তখন আমরা তার মধ্যে এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করুন। তখন আমরা বলবো যে, কারণ সেটা বলতে আরও 2 ঘন্টা সময় চলে যাবে, কী করে আমরা ভালো গুণমানের ড্রাই ফিশ করতে পারি। আপনার যখন ওই শুকনো মাছের সময় হবে, হ্যাঁ, সেপ্টেম্বর মাসের দিকে, সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমরা আবার আসবো, তখন শুধু শুকনো মাছের উপর করা যাবে, কী করে আমরা ভালোভাবে ড্রাই ফিশ করতে পারি। দরকার হাতে কলমে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করবো আমরা, যাতে ভালো গুণমানের আমরা শুকনো মাছ করতে পারি। কিছু মাছের ব্যবস্থা করবেন, আমরা সে কেমিক্যাল নিয়ে আসবো, যাতে সেটা খাবারের যোগ্য, এমন না সেটা কোনো খারাপ ইয়ে, যেটা আপনি পাউরুটিতে খান, বিস্কুটে খান, একটু বিস্কুট খেলে, সেই ধরনের জিনিস নিয়ে আসবো, যাতে মাছটা অনেক ভালো থাকে। হ্যাঁ, মাছে কোনো রকম ছত্রাক বা ফাঙ্গাস হবে না, মাছটা অনেক দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে, মাছের ওজনটা ঠিক থাকবে। সেরকম আমরা একটা পরীক্ষামূলক ইয়ে করবো আমরা আপনাদের এখানে। শুকনো মাছের সময় তো এখন তো মাছ ধরা বন্ধ রয়েছে, এখন তো মাছ পাওয়া যাবে না, হ্যাঁ, এবং সেটা নিয়ে আমরা শুকনো মাছের উপর একদিন পরে একটা আলোচনা অবশ্যই করব। ধন্যবাদ।